সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা গণিতের প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা শিখব। সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ। এখান থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ আসতে দেখা যায়। তো আমি এখানে এমন একটা ট্রিক্স শেখাবো যেটা দিয়ে তুমি দেখা মাত্রই কোনটা মূলদ কোনটা অমূলদ বের করতে পারবে। এখানে কোনো নিয়ম জানা লাগবে না, জাস্ট এখানে তুমি দেখবে যে ক্যালকুলেটরে বসাবে, মানটা কি আসে, মানটা তোমাকে একটু চেক করতে হবে। তো ক্যালকুলেটরে বসানোর পরে আমাদের যদি হিজিবিজি মান আসে, অর্থাৎ এরকম মান আসলো, সে ধরো 2.14312 এরকম আসতে থাকে, তাহলে এই মানটাকে বলবা হচ্ছে অমূলদ। এই মানটা হবে অমূলদ। আর যদি সুন্দর সুন্দর মান আসে, যেমন 3.14, 5.2, 0.9 এরকম লিমিটেড মান আসে, তাহলে এটা বুঝবে হচ্ছে এটা হলো মূলদ। আর কোনো বর্গ সংখ্যা যেমন √4 এটা সমান 2, তো বর্গ সংখ্যাগুলো হলো মূলদ। তো এগুলো বাদে যেগুলো আসবে, আবার যদি এরকম আসে কোনো রিপিটেড মান আসে 3.1122, এরকম সুন্দর সুন্দর মান আসে, তো এগুলাকে বলা হয় হচ্ছে 3.11, এই যে 1 এরকম পৌনঃপুনিক দিয়ে লেখা যায়। তো এরকম পৌনঃপুনিক জাতীয় যদি কোনো সংখ্যা দেখো, তাহলে এগুলাকেও লেখা যাবে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব কিভাবে এই মূলদ এবং অমূলদ সংখ্যা বের করা যায়। এখানে বলছে 1 নম্বর, কোনটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা আমরা যেটা বললাম, ক্যালকুলেটরে বসাবো, যদি হিজিবিজি মান আসে তাহলে ওটা হবে অমূলদ সংখ্যা। এখানে 8/2 ক নাম্বারটা দেখি, 8/2, এটা হচ্ছে 2 আসতেছে, এটা একটা সুন্দর মান, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার √3 দেখি, √3 দেখো, √3 করলে এটা একটা কেমন মান আসছে, 1.732, কারোর সাথে কারো মিল নাই, এগুলো পুনঃপুনিক আকারেও লেখা যাবে না। তো এটা হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো আমরা যদি পরেরগুলো খেয়াল করি, দেখো 1.5, 0.9 এগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে। এগুলো মূলদ সংখ্যা হবে। কেন হবে? কারণ এগুলো অসীম সংখ্যক মান না, এখানে লিমিটেড মান, সেই জন্য আমরা বলতে পারছি এগুলো মূলদ। কোনটি অমূলদ সংখ্যা? দেখো, সিমিলার প্রশ্ন আমি নিয়ে এসেছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখানে দেখো, হাফকে কি লেখা যায়, হাফকে লেখা যায় হচ্ছে 0.5, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হবে, সুন্দর একটা মান 0.5। এগুলো কিন্তু অসীম পর্যন্ত মান আসতেছে না, মানে ক্যালকুলেটর জুড়ে হিজিবিজি কোনো মান আসতেছে না, ওই হিজিবিজি মান আসলে বুঝতে হবে ওটা অমূলদ। তো 4/3 দেখো, এটাও কিন্তু আমাদের ক্যালকুলেটর যদি বসাই 1.333 রিপিটেড মান আসছে। আমি বলছিলাম যে রিপিটেড মান হলেও কিন্তু সেটা মূলদ হবে, তো এটা কিন্তু একটা রিপিটেড মান। সো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। √8 64, তো শিফট দিয়ে এই রুটে ক্লিক করলে কিউব আসবে, এখান থেকে আমরা লিখতে পারবো 64। দেখি 6³ মানে 4, এটা একটা মূলদ সংখ্যা। আর আমাদের যেটা আছে √3, শিফট দিয়ে √3, তো এটার মান দেখো 1.423957, তো এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। আমাদের বলছিল অমূলদ সংখ্যা কোনটি, আমরা কিন্তু অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। তো দেখো এখানে 3 নাম্বারটা নিচের কোনটি মূলদ সংখ্যা। তো এখানে বলছে মূলদ সংখ্যা, এতক্ষণ আমরা অমূলদ বের করলাম। 3.141 এভাবে চলতেছে, এভাবে চলবে, তো এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। আমরা বলছিলাম যে হিজিবিজি পয়েন্টের পরে যদি হিজিবিজি মান থাকে, এই মানগুলো হয় হচ্ছে অমূলদ সংখ্যা। এটা কিন্তু মূলদ না, এটা হলো অমূলদ সংখ্যা। পয়েন্টের পরে যে রিপিটেড মানগুলো হবে সেগুলো হচ্ছে অমূলদ হবে। 3/4 এটা একটা মূলদ সংখ্যা। 3/4 এটা যদি ক্যালকুলেটরে বসাও, 3/4 দেখো, 3/4 সুন্দর একটা মান দেবে 0.75। তো আরগুলো চেক করি, গ নাম্বারটা চেক করি একটু, √3
√3, এটা হচ্ছে 1.73। তো এখানে দেখো একটা হিজিবিজি মান 73205, যে কারোর সাথে কারো মিল নাই। তো এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আবার √6 এটা হচ্ছে একটা 2.4। তো এটা একটা হিজিবিজি মান, দেখো কারোর সাথে কারো মিল নাই। তো আমাদের এখানে বলছিল যে মূলদ সংখ্যা কোনটি, মূলদ সংখ্যা হলো 4/3 হবে। কেন হবে আমি ক্যালকুলেটরতে দেখালাম, এটার মান আসে, খুবই সুন্দর একটা মান আসে 0.75। তো এইভাবে আমাদের ক্যালকুলেটর সাহায্যে খুব সহজে কিন্তু মূলদ অমূলদ বের করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা কথা মনে রাখবে যে এই যে পৌনঃপুনিক কিন্তু একটা মূলদ সংখ্যা, 0.3 পৌনঃপুনিক 0.40। তো এগুলো কিন্তু মূলদ সংখ্যা, অর্থাৎ এগুলোকে যদি তুমি ভাঙো 0.333 এইভাবে কিন্তু অনেকগুলো মান পাবা। এটা কিন্তু অমূলদ না, এটা একটা মূলদ সংখ্যা, এই জিনিসটা মনে রাখবে। আর আমি যে কয়টা কথা বললাম ক্যালকুলেটারে কীভাবে বের করবে, যদি কোনো সংখ্যাকে ক্যালকুলেটারে বসানোর পরে হিজিবিজি মান আসে, অর্থাৎ কারোর সাথে কারো মিল না পাওয়া যায়, সেটাই হবে হচ্ছে অমূলদ, আর আমাদের বাদবাকিগুলো হবে হলো মূলদ। আর এই পৌনঃপুনিকের মানটা হবে মূলদ, এটা মনে রাখবে। তো ধন্যবাদ সবাইকে।